সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? আয় আব্বা, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, সাগরের মালিক, নদীর মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম বলো। আব্বা মিষ্টি করে বলো। যিনি আকাশের সরকার, আই আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব সরকার, যিনি বিশ্ব শিল্পী, সুবহানাল্লাহ বলো, যিনি বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে যারা বসেছেন, আমি কি একটু অনুরোধ করতে পারি সামনে আসার জন্য? তোদের সাক্ষী রেখে বলি রে বাবা, হ্যাঁ, না এলাকার ছেলেরা ভালো কথা শোনে। এবার সে যন্ত্রগুলো আলাদা রে। এইবার বলেন কি সুন্দর লাগছে? হ্যাঁ না না, আয় আব্বা, আগের থেকে ভালো লাগছে না? লাগছে না? হ্যাঁ। আর যেসব আল্লাহর ওলিগুলো আসতেছে, ফেরেশতারা ওদের বারণ করে দিতে, তোরা বসিস নি, হ্যাঁ, তোরা মালগুলো দাঁড়িয়ে থাক। লজ্জা শরম কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মৌলবি গেবজে গেবজে গালতে ধোঁয়া উঠে যাচ্ছে, মালগুলো বসছে না। জানে মৌলবি নিয়েইছি তো গাবজা দি, ও গাব যাবে আমাদের কি? সোনার আব্বা, প্রশংসা করলাম কার? জোরে বলুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? হবে না? এদিকে কথা বলেন। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, মুসলমান যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর কাছে হাত পাতবে, গোটা দুনিয়া এদের কাছে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজ মুসলিম জাতি ভিখারি জাত হয়ে গেছে। এরা গোটা দুনিয়ার সবার কাছে হাত পাতবে, যেখানে হাত পাতলে কাজ হবে মালগুলো সেকেন্ড যাবে। কথা বলে না, মানে কোথায় গো? মসজিদে যাবে? এরা ভিখারি জাত, দুনিয়ার কাছে হাত পাতবে। এই বৈশাখ মাসের রোদ, চোখ বুলু হয়ে যাচ্ছে না? কথা বলে না। বেলা 3টে পর্যন্ত মাঠে ধান কেটেছে, গ্রামের মাস্তানরা এসে বলে গেছে বিকেল 5টা বাজবে, সরবেড়ে গরুয়াটা চল যাবি, দাদা আসবে, মিটিং হবে। আগো কাওরা যাবে না? যাবিনি? কথা বলে না। কাঁধে ধান টানে চলে গেল। ওই খ্রিস্টানের বলুন, আব্বা আসরের নামাজ 4 রাকাত পড় না বাপ। বলবে আল্লাহর কিরে, সারাদিন মাঠে খেটে চোখ হলুদ হয়ে গেছে। হ্যাঁ না না, ও দেখবেন 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা 5 মিনিট। ও যদি খোদার কসম আল্লাহর ঘরে 5 মিনিট সময় দিত, গোটা দুনিয়া ওর জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ বলছে তোর হাত পেতে অভ্যেস অন্য জায়গায়, পঞ্চায়েতে পাতবি, জানিস ওকে না গেলি হারামের মাল জব কার্ডের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে হ্যাঁ না না, তাহলে ও ভেবেছে ওকে না গেলি মাল পাবুনি, মসজিদে যাবুনি, তবে ওকেন যাব। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না পড়বিনি? আব্বা আমাকে দেখে শুনে বুঝে এনেছেন তো? এরা কথা বলে না রে। আমি ডাক্তার কিন্তু খুব একটা ভালো না, আমার কথা সবার সহ্য হবে তো? হাইদা কথা বলে হবে তো? এই শোনেন, আমি একদিন জলসা করতে এসছি না আপনারা নিয়ে এসছেন? আপনারা নিয়ে এসছেন। আমি কিন্তু ডাক্তার, বলো কি? আরে দুনিয়ার ডাক্তার না, আমরা শরিয়াতের ডাক্তার। কিসের ডাক্তার? দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায়। কি রোগ? জ্বর, কাশি, সর্দি, ব্রঙ্কাইটিস, প্যারালাইসিস, টিবি, ক্যান্সার, কারোর পোঁদের মালা ভেঙে গেছে। হ্যাঁ না না, এই রোগ নিয়ে যায় না, যায় না। দুনিয়ার ডাক্তার এই রোগের চিকিৎসা করে। আমরা কিসের ডাক্তার? শরিয়াতের ডাক্তার। তাহলে আমাদের কাছে রোগ কোনগুলো? আমরা কোন রোগের ওষুধ দেবো, কোন রোগের চিকিৎসা করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, লটারির টিকিট কাটে, মেয়েদের দেখলি চোখ মারে। হ্যাঁ না না, আমরা এই রোগের চিকিৎসা করি। রোগ যেটা হয়েছে তার ওষুধ দেবো না, দেবো না? কথা বলে না। রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দেবো না, দেবো না? তবে আব্বা ইনজেকশন যখন ডাক্তার দেয়, আপনারা জ্ঞানী মানুষ, দেখবেন ডাক্তার ইনজেকশন দেওয়ার আগে এটুকেন তুলো নাই, তুলো, বুঝতে পারুন কি নাই? তুলো, ওই তুলোটা আবার একটু পানিতে ভিজিয়ে নেয়। হ্যাঁ না না, নে কি করে বলেন? জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, ও যে জায়গায় মালটা গাঁদবে ওই জায়গায় একটু ঘষে লাই। কেন বলুন তো? আরে যাতে ওই জায়গাটা নরম হয়, কোনো যন্ত্রণা না করে, রক্ত না বেরোয়, ফুলে না যায়। আবার কিছু কিছু ডাক্তার দেখবেন ইনজেকশন দেওয়ার আগে তুলো পানি তো ঘষে, ফের চাম দিয়ে ভালো করে বেঁধে দেয়, যাতে করে শিরাটা ভালো দেখা যায়, গাঁথা সুবিধা হয়। হ্যাঁ না না, আর আমি ঠিক বলছি না ভুল বলছি? তা আমি শরিয়াতের ডাক্তার, আমি ইনজেকশন যখন দেবো এ মালগুলো আমি ভালো চিনি। তো আমি ইনজেকশন দেওয়ার আগে তুলো পানিতে তো ঘষবো, ফের চাম দেও বাঁধবো, যাতে শিরাটা ভালো করে দেখা যায়, ইনজেকশন দেওয়ার সুবিধা হয়। যার ভাল লাগবে না উঠে চলে যাবি। উঠে কারোর ডাকিনি আর কারোর বলিনি এখানে আমি 2 ঘন্টা ওয়াজ করবো, বসে থাকবি না, ভাল লাগলে উঠে কেটে পড়বি। তবে আমি মাল আলাদা, বাঁদরামি করবি কোমর ভেঙে দেবো। কিছু কিছু মাল দেখেননি, আমার নাম শুনলি এদের ফাটে, কারিমুল্লাহ দাউদ করিস কেন বাদি, বড় বড় কথা বলে, উল্টো পাল্টা বলে। তার মানে আমি যা বলবো সব তো ওই হারামখোরের বিরুদ্ধে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? শুধু করকে জেনাখোর বলবো না, আল্লাহর ওলি বলবো। এই বাঁদরের বাচ্চা, 60 বছর বয়স হয়ে গেল, এখন নামাজ পড়ি না, তো জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো? পাখামি করার জায়গা পাও না। এ তোমাদের ইমাম নয় যে তোমাদের চুমো খেয়ে আর বোনাই বোনাই কথা বলবে। কথা বুঝতে পারেননি? আমি আপনাদের ইমাম। ইমাম বলতে গেলে ভেবে বলতে হবে, কিন্তু আমার জেনে এনেছেন
আমি বেধড়ক বলা বলবো, যার না ভাল লাগবে উড়ে চলে যাবে। রুগী ছটফট করলি ডাক্তার ঘাবড়ালি হবে? অপারেশন যখন চালায় মাঝে মাঝে রুগী দেখবেন ছোটকায়, ডাক্তার যদি বলে দাস কালা জিব্রাইলের ভূত ভাই উল্লি চোখ নীল করে দেবে। হাগো ও রুগী বাঁচাতে পারবে ডাক্তার? হারাম ঘরের বিরুদ্ধে বললি হারাম ঘররা তো গায়ে জ্বালা লাগবে। তুই রেগে গেলি আমার এটা ডায়মন্ডের মাল চিনেলেন, রোজার আগের দিন অপারেশন করেছি, গোলার নাকের মারাত্মক অপারেশন। আজ 5টার সময় অপারেশন হয়েছে, ভোরের বেলাতে সেই খেয়ে রোজা করিস। মানে বুঝতে পেরেছেন, এ মাল আলাদা, আল্লাহ দেওয়া প্রোডাক্ট। কোন দুধ খা মায়ের লাল, হারাম খোর, জেনা খোর, চিটিংবাজ, বাঁদরের বাচ্চার তোর বাপের খুশি করার জন্য এখানে বসি নাই, আল্লাহর খুশি করার জন্য কথা বলবো। তো চালা লাগলে উঠে চলে যাবি। 60 বছরে এখন হারাম খাওয়া ছাড়িস নে, 60 বছরে নামাজ পড়ি নে, 60 বছরে এখন বন্দলন গুরুগুলন ছাড়ি নে। তোর মতো মোনাফেক চিটিংবাজ আমার ওয়াজ শুনে আমার বিরুদ্ধে কথা বললে আমার বয়ে গেল, তোর খেতিও আসবো না আর আমার বাড়িতে তোর খাওয়াবো না। কথা বুঝছেন না বোঝেন না? হক কথা বলবো না বলবো নি, এসব তুবড়ে বয়েছে রে বাবা। কি গো গায়ে লাগতেছে? প্রথম থেকে খুব কড়া হয়ে যাচ্ছে, একটু সোলো করে দেবো? হ্যাঁ, জিব্রাইলির ভূত ভাই গো। এ বাবু তোরা বই না, তোদের ওই ইঞ্জেকশন দেবো, অসুবিধা নেই, বস। শুরু করলি বস। এই শোনেন এদিকে দেখান, আগে তুলো আর পানিটা দিয়ে ঘষে দিন, নইলে মাল গোটা রেগে গেলি ও লাভলি আর ক্যাশিয়ারের খুঁজে পাবো।